আমরা যখন কোরআনুল কারীমের কথাগুলো জাতির মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতাম, সুদের বিরুদ্ধে কথা বলতাম, ঘুষের বিরুদ্ধে কথা বলতাম, ইসলাম নিয়ে যারা সিনিমিনি খেলে, আলেম ওলামার বিরুদ্ধে যারা মামলা দেয়, হামলা দেয়, তাদের কথাগুলো যখন আমরা জনসম্মুখে বলতাম, আল্লাহর রাজ যেন আল্লাহর জমিনে কায়েম হয়, এই কথাগুলো যখন বলতাম, এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদেরা আল্লাহর প্রশংসা অর্থাৎ কোরআনুল কারীমের কথাগুলো রুখে দেওয়ার জন্য তারা চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনুল কারীমের কথা বলার জন্য পারমিশন লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করে বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনকে যারা নির্বাপিত করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে বাংলার জমিনকে কোরআন ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাঁপাইনবাবগঞ্জবাসী আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাতিল শক্তি কিয়ামত পর্যন্ত তারা যেন মাথা চালা দিতে পারে, এই জন্য কারা কারা যাচ্ছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জগৎ বিখ্যাত আলেম, সারা পৃথিবী তাকে এক নামে চেনে। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তির কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, যার নাম শুনলে পরে গোটা পৃথিবীর মুসলমানের চোখে পানি চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেনের সাইদির কণ্ঠকে বাতিল শক্তি স্বৈর শাসকরা তারা 13 বছর পর্যন্ত স্তব্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোনো অন্যায় ছিল না, তাকে খুনি বানানো হয়েছিল, তাকে ধর্ষক বানানো হয়েছিল, তাকে জেনাখোর বানানো হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে, একজন ধর্ষকের জন্য আপনারা দেখেছেন কত মানুষ জীবন দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? যখন 2013 সালে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়া হলো, তাকে যখন ফাঁসির রায় কার্যকরের জন্য রায় ঘোষণা করা হয়েছিল, সারা বাংলাদেশে 1 নয় 2 নয় 250 যুবক বুক পেতে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা সাঈদীকে যারা ধর্ষক বানিয়েছে, আল্লামা সাঈদীকে যারা জিনাখোর বানিয়েছে, আল্লামা সাঈদীর কণ্ঠকে যারা রুখিয়ে দিতে চেয়েছিল, স্পষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামা সাঈদী আমাদের গর্ব, আল্লামা সাঈদী বাংলাদেশ যতদিন আছে সাঈদী আমাদের হৃদয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে সাঈদী ধর্ষক নয়, সাঈদী জিনাখোর নয়, আল্লামা সাঈদী বাংলার বীর সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রেখে যাওয়া সেই পথে চলতে যে যদি আমাদের জেলে যেতে হয়, জরিমানা দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ও মুসলমান, এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে তরবারি নিয়ে বাতিলের দাগ ভাঙা জবাব দিতে কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর জোরে সোরে প্রাণ খুলে পড়ুন وعلى آل سيدنا مولانا محمد এরকম নয় আর জোরে সোরে বীর মুজাহিদের মতো কণ্ঠ উজাড় করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি প্রেমের নিগুণ ছোঁয়াই তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি صلوا عليه উপর খড়গপুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকে প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সহসুফার নাম মুর্শি ভুজা ডক্টর শামসুর রহমান দাখিল মাদ্রাসা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ সরওয়ার জাহান শিক্ষক আদাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনদরদী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইশতিয়াক আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আজকের মাহফিলের কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ কবুল করেন বলি আমিন স্টেজে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম বিশেষ করে আপনাদের ভোলাহাটের কৃতি সন্তান সারা বাংলায় যিনি একজন ইসলামী আলোচক হিসাবে সুপরিচিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য জনাব
হযরত মাওলানা দুরুল হুদা আশিকি সাহেব মাদ্দে জিলহু দামাত বারকাতুহুমুল আলিয়া মাহফিলের সামনে বসা দূর দারাজ থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ জনতার একাংশ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, এ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এ মাহফিলের পক্ষ থেকে আমি আবারও আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো সালাম জানাচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহর অশেষ মেহেরবানি আর করুণার মধ্য দিয়ে সারাদিনের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে রাতের আরামের বিছানাকে ছেড়ে দিয়ে এসে কোরআনুল কারীমের মহব্বতে বিশ্ব নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যে মুনিব আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসা, কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক এনায়েত করলেন, রাজাধিরাজ সাত্যবক আসমান এবং এ সুবিস্তীর্ণ জমিনের একচ্ছত্র মালিক, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। দিল থেকে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত, কোনো বাধা আছে নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পেয়েছেন? আলোচনা চালাবন এখানে শেষ। পিছনে ভাইরা কথা বলছেন না? এ কোরআন কোনো একক জাতি এবং গোষ্ঠীর নয়। কথা বলেন ঠিক কিনা? একক কোনো জাতি এবং গোষ্ঠীর। আবু জেহেল এটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বলতে হবে ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল্লাহর, আর এই কোরআনকে পৃথিবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকিয়ে রাখবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কোরআনকে পৃথিবীর মঞ্চ থেকে উৎখাত করে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। কাফির মুশরিক বেঈমানরা তারা চিন্তা করবে, তারা বুদ্ধি ফিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে পৃথিবীর মঞ্চ থেকে নির্বাপিত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে পৃথিবীর মঞ্চে প্রতিষ্ঠিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনকে নির্বাপিত করার মতো কোন পরাশক্তি আজও পৃথিবীতে হয়নি। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি? জোরে বলেন। হয় নাই। এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আমার সামনে, এটার নাম কি? মাইক্রোফোন। এই ফোনের সুইচ অন এবং অফ আমার কাছে আছে। পিছনের ভাইরা যদি বারবার ফুৎকার দেন, এই মাইকের আওয়াজ কি বন্ধ করতে পারবেন? সবাই বলেন পারবেন? পারবেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কোন মানুষের হাতে দেন নাই, কোন জাতির হাতে দেন নাই, কোন গোষ্ঠীর হাতে দেন নাই। কোরআনের সুইচ আল্লাহ নিজে সংরক্ষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের যাবতীয় হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন পৃথিবীর কোন একক জাতি এবং গোষ্ঠীর নয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বাদ দিয়ে যদি আপনি উল্টা পথে চলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেবে। কে বলবে বলেন? না পীর সাহেব বলবে? বাংলাদেশে এমনও পীর আছে 1 মাস গোসল করেন না। আপনাদের চাপায় আছে নাকি এমন পীর? এমনও পীর আছে কাপড় চোপড়ের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? পীর রাস্তা বলে দেবে না, কোন দল রাস্তা বলে দেবে না, কোন জাতি রাস্তা বলে দেবে না। জান্নাতের রাস্তা আল্লাহর কোরআন বলে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে অসংখ্য পথ আছে। জাতীয়তাবাদের পথ আছে, সমাজতান্ত্রিকের পথ আছে, অসংখ্য মত আছে, মতাদর্শ আছে। তার মধ্যে একটি পথ জান্নাতি। সেই পথটা হচ্ছে নবী রাসূল এবং কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী আম্বিয়া আলাইহিস সালামদের পথে থাকতে চান না, তাগুতের পথে থাকতে চান? সবাই বলেন কার পথে থাকতে চান? তাগুতের পথে থাকতে চান না নবী রাসূল এবং কোরআনের পথে থাকতে চান? কারা কারা কোরআনের পথে থাকতে চান? 2 হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন বলি আমিন। এই পৃথিবীতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অসংখ্য গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, হয় কি হয়নি বলেন? সবাইকে বলতে হবে চেঞ্জ হয়েছে কি হয় নাই? আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জাতীয় পার্টি এসেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এসেছিল তারা কি কোরআন দিয়ে দেশ চালিয়েছিল? চাপাইবাসী বলতে হবে কোরআন দিয়ে দেশ চালিয়েছিল। মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়েছে, মাঠে বেগুন চুরি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে। শুনে রাখো চাঁপাইনবাবগঞ্জবাসী, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে, সোনার সুখী সমৃদ্ধশালী বাংলা ততদিন পর্যন্ত করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কোরআন আগামী দিনে সংসদে যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দয়াতুল্লাহ আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমরা শুনতে এসেছি একটি কোরআনের আলোচনা। কয়টি? যারা বিচার কার্য ফায়সালা করে, রাসূলুল্লাহ বলেছেন তারাই সবচাইতে সঠিক বিচার ফায়সালা করে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সদা সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন থেকে কথা জাতিকে শোনায়, কোরআন থেকে যারা বিচার কার্য ফায়সালা করে তারা সঠিক বিচার কার্য ফায়সালা করে। বলেন সুবহানাল্লাহ। যারা দান করবে লেখে দিবে। জি, যারা দান করবে, যারা দান করবেন তারা, আপনারা মাহফিলে ডিস্টার্ব করবেন না, আলোচনার ভিতরে খুব অল্প সময় আমরা কথা বলবো, আপনারা এখানে এসে লিখে দিবেন কর্তৃপক্ষকে, ঠিক আছে? সম্মানিত হাজিরা, আমরা বলছিলাম আমরা শুনতে এসেছি একটি কোরআনের কথা, যেই কোরআন দিয়ে যদি আপনার সংসার পরিচালিত হয় সংসারটা জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন দিয়ে মসজিদ চলে, দেখুন মসজিদ আছে না, এই যে মসজিদের উন্নতি কল্পে আজকে মাহফিল হচ্ছে, সেখানে ইমাম সাহেব যদি এমএ পাস নাও হয়, কামিল পাস নাও হয়, যোগ্যতা কম আর বেশি হোক এটা মূল বিষয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের পিছনে চাপাই জেলার জেলা প্রশাসক ডিসি স্যার মহোদয় নামাজে মাগরিবের সালাতে দাঁড়িয়ে গিয়েছে, ইওনো সাহেব দাঁড়িয়ে গিয়েছে, এই গ্রামের সব চাইতে ধনী ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ায় কিনা? দাঁড়িয়ে গিয়েছে। ইমাম কেরাত শেষ না করা পর্যন্ত ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, তারা কি রুকুতে যেতে পারবে? সবাই বলেন রুকুতে যেতে পারবে? মসজিদে আইন চলে কার? সবাইকে বলতে হবে মসজিদে আইন চলে কার? মসজিদে আল্লাহর কোরআনের আইন চলে বলে ডিসি সাহেবের মাতুব্বারি এখানে চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে বলতে পারবেন না মসজিদে নামাজ আদায় করতে যে খুনাখুনি হয়েছে, একটা নজিরও নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সমাজ থেকে, সংসার সমাজ, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, সামাজিক জীবন থেকে, আন্তর্জাতিক জীবন থেকে, সর্ব জায়গায় যখন সংসদ থেকে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, অনুরূপভাবে মসজিদের মতো গোটা দেশটা পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব বারবার বক্তৃতা দিচ্ছে, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হয়েছে? সবাই বলেন চুরি বন্ধ হয়েছে। আজকে আমার দেশের ক্ষুধার যন্ত্রণায় একটা মানুষ এই বাজার থেকে একটা সিঙ্গাড়া চুরি করে খেয়েছে, সাপোজ। কথা বলেন, সেই চোরকে আমরা আষ্টি পৃষ্ঠে বেঁধে রেখেছি, গ্রামের দুই চারটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিলাম, চোরের বিচার করলাম। কথা বলেন ঠিক কিনা? আর সব চাইতে বড় চোর রাষ্ট্রীয় চোর। এই রাস্তার টেন্ডার হয়েছে, সরকার থেকে বাজেট এসেছে 5 কোটি টাকা, রাস্তায় বরাদ্দ হয়েছে 1 কোটি, আর 4 কোটি টাকা পাতি নেতা থেকে শুরু করে সর্বস্তরের নেতাদের পকেটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জনগণের টাকা লুট করে, জনগণের টাকা আত্মসাৎ করে যারা আমেরিকায় বাড়ি করেছিল, কানাডায় বেগম পাড়া করেছিল, যারা আলেমদেরকে নির্দোষে জেলখানায় ঢুকিয়েছিল, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলে দিয়েছিল, তারা আরাম আয়েশে বাড়ির ভেতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ল্যাংটা করে জাতির কাছে স্পষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা আলেমদেরকে ছলে বলে, কলে কলা কৌশলে আলেমদেরকে গ্রেফতার করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা দিয়েছেন, সেই দলের সর্বোচ্চ নেতা রান্না করেছে,
খুব আরাম করে খাবে, কিন্তু আপনি আরাম করে খাবেন। শুনে রাখো, চাঁপাই নবাবগঞ্জে তারা আমাদের খাদ্য আহার করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন পর্যন্ত ঈদ উদযাপন করতে দেয় নাই জালেমরা। ঈদের মাঠ থেকে মুসল্লি গ্রেফতার করেছে, মসজিদে ইতিকাফ অবস্থায় ইফতার অবস্থায় ইফতারি খেতে দেয় নাই, অন্যায়ভাবে মুসল্লিদেরকে অ্যারেস্ট করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় নাই। তোমরা আমাদের আহার করতে দাও নাই, তোমরা আমাদের বাড়িতে ঘুমাতে দাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রান্না করা খাবার খেতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বেইজ্জতির সাথে এক কাপড়ে নাস্তিকদের দেশে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওপেন চ্যালেঞ্জ করে বসছে, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে আল্লাহর কোরআনকে যদি বিজয় করতে হয়, আল্লাহর কালেমার পতাকা যদি বাংলাদেশের লাল সবুজের পতাকার মাঝখানে কালেমার পতাকা ওড়াতে হয়, এই জন্য আমার ভাইরা আগামী দিনে যখন সময় আসবে আল কোরআনের পক্ষে থাকব, জান্নাত পাওয়ার আশায় দুঃখী মানুষের হাসি ফুটাতে, দুর্নীতি মুক্ত দেশ গড়তে কারা কারা কোরআনের পক্ষে রায় দিবেন, দুই হাত তুলে আল্লাহ দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? ঘুম আসছে কার কার? এই আলোচনার পরেও যদি ঘুম আসে, আপনি মুসলমান থেকে পদত্যাগ করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি বলছিলাম, যে কথা বলছিলাম যে স্বাধীনের পর থেকে অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দেশ তখনই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে একটি হেদায়েতের কিতাব পাঠায়া দিলাম। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা। এই হুদাকে যারা যদি তোমরা প্র্যাকটিস করো, সমাজটা হয়ে যাবে সোনালী সমাজ। এই হুদাকে যদি ব্যক্তি জীবনে প্র্যাকটিস করো, ব্যক্তি জীবনে মেনে নাও, তোমার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। এই হুদাকে যদি তোমরা সংসদে মেনে নাও, রাষ্ট্রীয়ভাবে মেনে নাও, এই হুদাকে যেখানে মানবা, তোমরা হিরো জিরো থেকে হিরো বানায় দেব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আর মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া এবং আখিরাতে যদি তোমরা কোরআন মানতে পারো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। কোরআন থাকলে টেনশন থাকবে? জোরে বলেন, টেনশন থাকবে কি? এই জীবনে কোরআন যদি আপনি মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর সুশোভিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব যদি তোমরা মেনে নাও, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি, মানুষ যদি কোরআন মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার আচ্ছন্নময় জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলাজ যুলুমাতি, অন্ধকার থেকে ইলান নূর, অর্থাৎ জান্নাতের রাস্তায় উঠায়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে কারা কারা যেতে চান না? দুই হাত তোলেন। তাহলে এতক্ষণ আলোচনা শুনলেন, আপনারা জান্নাতে কেউ যেতে চান না। এই জন্য আমাদের দেশের আজকে অবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে। ইল্লা মাশাআল্লাহ সবাই না। যখন নির্বাচনের সময় আসে, একটা সিগারেট, একটা ডিম সিদ্ধ আর এক গ্লাস দুধের কারণে লম্পট, লুচ্চা, বেহায়া আর দুর্নীতিবাজদের সাপোর্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহকারে উঠাবেন। কি সহকারে বলেন? সবাইকে বলতে হবে ভাই, কি সহকারে উঠাবে? পিছনের ভাইরা আলোচনা কি স্টপ করে দিব না চলবার একটু? যেহেতু আপনারা মাহফিলে যৌবন থাকে 10টা থেকে 11টা, আর আমাকে উঠাইছেন 11টার পরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতটুকু আমরা আছি প্রাণ খুলে কোরআনের হক কথা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গা ছাড়া দিয়ে আরেকবার সবাই একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। স্লোগান দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। এবার একটু ভালো লাগছে নাকি? আরেকটা আলোচনা চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, যদি কোরআন আমি আর আপনি মানতে পারি, কোরআন যে ব্যক্তি মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানায় দেবেন। কথা কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হযরত ওমর ইবনুল খাত্তাব, হাত নামান। হযরতে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে আবু জেহেল তানে ওফাত দিল। আবু জেহেল বলল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ধর থেকে আলাদা করে দিতে পারবে, আমি আবু জেহেল সরকার 100 লাল উট তাকে পুরস্কার দেব। বলেন নাউযুবিল্লাহ। আরবের শ্রেষ্ঠ বড় বড় বীর যোদ্ধা কেউ সাহস পেল না, যেহেতু আল্লাহর নবীর মাথা আনতে হবে, কোন কাফেরের পক্ষে সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহেল ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন, বললেন, আবু জেহেল লিডার, তুমি যা অফার দিয়েছো, আমি ওমর এই কাজটা করতে পারবো। বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, ধড় থেকে মাথাটাকে আলাদা করার জন্য কোষমুক্ত তরবারি নিয়ে হযরতে ওমর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হচ্ছেন, কাবা শরীফের দিকে রওনা হচ্ছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে হত্যা করে ফেলবে, আজকে দুনিয়ায় থেকে চিরবিদায় করে দিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি শর্মা হয়ে দৌড়াচ্ছেন, বীরের মতো দৌড়াচ্ছেন, ক্ষিপ্ত হয়ে দৌড়াচ্ছেন, আল্লাহর নবীকে হত্যা করবে। আর আবু জেহেলের পক্ষ থেকে 100 লাল উট পুরস্কার নেবে। বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর জাহেল তখন ইসলাম কবুল করেন নাই, কাবার দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন, ওমর রে, এত তড়িৎ গতিতে কোথায় যাও? তরবারি খাড়া করে কোথায় যাও? হযরতে ওমর চোখ রাঙায়া অগ্নিশর্মা হয়ে বললেন, তুমি কে? সরে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে যাচ্ছি। আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা আলাদা করে দিতে পারি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বীর খেতাব পেয়ে যাব। আর আবু জেহেল সরকারের পক্ষ থেকে 100 লাল উট আমি পুরস্কার পেয়ে যাব। বলে নাউযুবিল্লাহ। হযরত ওমরকে ওই সাহাবী বললেন, ওমর রে, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে যাচ্ছ, তুমি কি জানো তোমার নিজ বোন আর ভগ্নিপতি সেই মুহাম্মদের ইসলাম কবুল করে নিয়েছে? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বললেন, কি সত্য কথা এটা? বলে, হ্যাঁ সত্য কথা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি সোজা চলে যাও তোমার বোনের বাসায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা পরিবর্তন করলেন। নবীজিকে হত্যা করার জন্য ওমর বের হয়েছিলেন, রাস্তা পরিত্যাগ করে সোজা চলে গেলেন বোন ফাতেমার বাড়িতে। দরজার কড়া নক করলেন, ভিতরে আওয়াজ হচ্ছে, গুনগুন আওয়াজ হচ্ছে, তারা পড়তেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়েছে, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। জাহেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করেছে, হযরতে ফাতেমাকে বেধড় মার দিয়েছে। তিনি যে সহিফাটা পড়তেছিলেন রুমের ভিতরে লুকায়ে ফেলেছে। হযরতে ওমরের ভগ্নিপতিকে আচ্ছা মতো মেরেছে, তরবারি উল্টা পিঠ দিয়ে রক্তাক্ত করেছে। হযরতে ফাতেমা এসে, বোন ফাতেমা এসে হযরতে ওমরকে বলছেন, ভাইজান, আপনি যদি আমাদেরকে মেরে মেরে ফেলেন, আমরা যে কালিমা গ্রহণ করেছি জীবন থাকা পর্যন্ত কালিমা পরিত্যাগ করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি জাদু তোমরা গ্রহণ করেছ আমার একটু শোনাও। একটু আগে তোমরা যে গুনগুন করে যা পড়তেছিলে, আমারে ওইটা দাও, সহিফাটা দাও, আমি পড়ব। হযরত ওমরের বোন ফাতেমা বললেন, ভাই, আমরা যে পবিত্র কালাম পড়তেছি এটা কোনো দুনিয়ার মানুষের কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই সত্তার পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই কি হয়েছে, এটা আমারে দাও, আমি তেলাওয়াত করব। বোন বললেন, মুশরিকুন নাজাস, প্রত্যেকটা মুশরিক হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা নাপাক। নাপাক অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল, আমি কোরআন স্পর্শ করতেই চাই, কি করতে হবে? বোন বললেন, ভাইজান, আপনি এই সহিফা যদি স্পর্শ করতে চান তাহলে আপনি গোসল করে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। আর সেই তেলাওয়াত তারা যা তেলাওয়াত করতেছিল, হযরত ওমর স্পর্শ করলেন, হাতে নিলেন, বুকে জড়ালেন, আর বললেন, তোমরা যে তেলাওয়াত করতেছিলে এই তেলাওয়াতটা আমার কি আরেকবার শোনানো যায় কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন
শুরু করে দিলেন কোরআনুল কারীমের একটি আয়াত, একটি সূরা তেলাওয়াত করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তাহা, হে নবী, আপনার প্রতি যা কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব যদি মানুষ গ্রহণ করে নাই, মানুষের ভাগ্য বিষণ্ণ হবে না, মানুষ ভাগ্যহত হবে না। মানুষ যদি কোরআন গ্রহণ করে নাই, মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ জিরো থেকে হিরো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, আমারে নিয়ে চলো, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি। আজ পর্যন্ত আবু জেহেলের দলে ছিলাম, আমার দিল সাক্ষী দিচ্ছে, তোমরা যে তেলাওয়াত করেছো, যে আবৃত্তি করেছো, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে নাজিল হয় নাই, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে হযরত ওমর মসজিদুল হারামের দিকে রওনা হয়েছে। আল্লাহর নবীকে অসংখ্য সাহাবী ঘিরে ধরে আছেন। নবীজি লক্ষ্য করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসমুক্ত তরবারি নিয়ে মসজিদুল হারামের দিকে রওনা হচ্ছে, আসতেছে, দৌড়াচ্ছে। কয়েকজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না। আজকে ওমর ইবনুল খাত্তাব যদি আপনার উপরে একটা ফুলের আচরণ দেয়, আজকে যদি একটা টোকা পর্যন্ত আপনার গায়ে দেয়, আল্লাহর কসম করে বলতেছি, ওমরের জীবন এখানে আমরা আস্ত রাখবো না। বলুন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, রাসূলুল্লাহ বলছেন, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো নাই। আমার মন সাক্ষী দিচ্ছে, হযরতে ওমর, আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আজকে তাকে হেদায়েতের মালা পরিয়ে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ।